প্রতিষ্ঠার ১৬ বছরেও নির্বাচন হয়নি সিলেটের বিয়ানীবাজার পৌরসভায়। দীর্ঘ এই সময় জুড়ে একজন প্রশাসক চালাচ্ছেন এই পৌরসভা। অভিযোগ রয়েছে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক উচ্চ আদালতে মামলা করে নির্বাচন হতে দিচ্ছেন না প্রশাসক তোফাজ্জল হোসেন। এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেকটাই বঞ্চিত এ পৌর এলাকা। বিস্তারিত ইকবাল মাহমুদের প্রতিবেদনে ছবি তুলেছেন সাকিব আহমেদ মিঠু। ২০০১ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সে সময় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আদালতে মামলা করে প্রশাসক পদ দাবি করলে আদালত তাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। এলাকাবাসী জানান, প্রশাসক হয়েই তিনি বিভিন্ন লোককে দিয়ে পৌরসভার সীমানা নিয়ে আপত্তি তুলে আদালতে একের পর এক মামলা করান। এরই মধ্যে কেটে যায় ১৬টি বছর। বহাল তবিয়তে প্রশাসক হিসেবে আছেন তোফাজ্জল হোসেন। পৌরসভার ম্যানুয়ালে আছে ১৮০ দিনের বেশি কেউ প্রশাসক হিসেবে থাকতে পারে না, কিন্তু আমাদের প্রশাসক বিভিন্ন টালবাহানা করে মামলা মোকদ্দমা করে তিনি আজ ১৬ বছর থেকে তিনি পৌর প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন। ডিসিশন তো রিভিউ হয় না, রিভিউ সত্যি হয়েছে এখন কোনো সুযোগ নাই। এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় ১৬ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বিয়ানীবাজারে। নাগরিক সেবাও নেই বললেই চলে। বিভিন্নভাবে আমরা আজকে বিয়ানীবাজারবাসী বিভিন্ন দুর্ভোগের শিকার। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব। আর প্রশাসক বলছেন, নাগরিকদের মামলার কারণেই নির্বাচন হয়নি এতদিন। ৪ জনে সীমানা সংক্রান্ত রূপে তারা মামলা দায়ের করছে। মহামান্য হাইকোর্টে সকলটি মামলাও তারার কাগজপত্র দেখিয়া তারা সঠিক বিবেচনা করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হয়েছেন যে তার ব্যবস্থা নেওয়ার লাগে। উচ্চ আদালতের এই নির্দেশনার ফলে দ্রুত বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত ১৬ বছরে গোলাপগঞ্জ পৌরসভার তিনটি নির্বাচন হলেও এই বিয়ানীবাজার পৌরসভায় এখনো কোনো নির্বাচন হয়নি। আর জনপ্রতিনিধি না থাকায় এখানকার উন্নয়নও কাঙ্ক্ষিত হারে হচ্ছে না বলে মনে করছেন এখানকার নাগরিকরা। ইকবাল মাহমুদ, ৭১, বিয়ানীবাজার, সিলেট।